আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আমি যদি বলি মাত্র ৳১০০ খরচ করে ৳১,০০০ দামের এই চকলেট কেক আমি চুলায় তৈরি করেছি। তাও আবার কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা হুইপ ক্রিম ছাড়া, তাহলে কি আপনাদের বিশ্বাস হবে? মনে করে এটা অসম্ভব, তাহলে পুরো ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই বিশ্বাস করবেন। বলবেন আগে কেন শিখিনি। একদম সহজভাবে নামি দামি উপকরণ ছাড়াই আজকের এই কেক রেসিপিটা শেয়ার করছি, যা আপনার সময় বা টাকা দুটোই বাঁচাবে। এই রেসিপি থেকে প্রথমবার যে কেউ বানাতে পারবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাচ্ছি কেক বানানোর রেসিপিতে। আমার এই কেক বানানোর সর্বপ্রথম উপকরণ হচ্ছে চকোপান বিস্কুট। এখানে আমি 5 প্যাকেট নিয়েছি। তারপর নিয়েছি ইনো, তারপর নিয়েছি 2 প্যাকেট জেমস চকলেট, আর 2 প্যাকেট নিয়েছি ডেইরি মিল্ক। তারপরে নিয়েছি আমি এই বিস্কিটগুলোকে আমি ভিতরে যে চকলেট থাকে সেই চকলেটগুলোকে আলাদা করে নিচ্ছি। সবগুলো চকলেট আমি আলাদা করে নিয়েছি। এখন এগুলো আমি একপাশে রেখে দিচ্ছি, আর বিস্কুটগুলোকে আমি ব্লেন্ডারে এক ব্লেন্ডার করে মিহি করে নিচ্ছি। এই তো আমি ব্লেন্ডারে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, 2 চামচ সাদা তেল দিয়েছি। এর বেশি দেওয়া লাগবে না। তারপর আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 কাপ থেকে একটু কম দুধ দিয়েছি। অল্প অল্প করে মিশিয়ে নেব, একবারে দেওয়া যাবে না। পুরো দুধ আমি এখানে দিয়েছি। আমার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘন হবে না। এই পর্যায়ে আমি একপাশে রেখে দিচ্ছি। এখন আমি 1 পাউন্ড যে কেকের মল আছে সেখানে আমি কেকটা বসাবো। তার জন্য আমি চারপাশে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবং একটি কাগজ দিচ্ছি। এখন আমি কেকের ব্যাটারে একটি ইনো দেব। এই ইনো ৳15 দামের ওষুধের ফার্মেসিতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তারপর ইনো দেওয়ার পর আমি ভালো করে ইনোটা দেওয়ার পর আমার কেকটা একটু ফুলে উঠেছে। আর ইনোটা দেওয়ার পর 1 মিনিটও অপেক্ষা করা যাবে না, সাথে সাথেই কেকের মলে ঢেলে নিতে হবে। তারপর আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো প্রকারে কোনো বাতাস ভিতরে না থাকে। তারপর আমি এখানে একটি স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি। তারপর আমি কেকটা বসিয়ে দিয়েছি। 40 মিনিট পর আমি এটা কাঠি দিয়ে চেক করছি। আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এখন একপাশে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এর ফাঁকে আমি যে চকলেট সসটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 2 চামচ নিয়েছি কোকো পাউডার, 2 চামচ চিনি এবং 2টো মিল্ক চকলেট দিয়েছি, আর হাফ কাপ দিয়েছি পানি। দিয়ে ভালো করে আগে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং অনবরত নেড়ে আমি চকলেট সসটা তৈরি করে নেব। এ পর্যায়ে এরকম একটা দাগ কাটার পরে যখন দেখবেন দুপাশে সরে যাচ্ছে, তখনই বুঝতে হবে আমার সসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বিস্কুটের ভিতরে যে ক্রিমটা নিয়েছি সেই ক্রিমটাতে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে একটা মেখে রেখে দিচ্ছি এক সাইডে। এখন আমি যে ঠান্ডা করে কেকটা রেখেছিলাম সেই কেকটাকে এখন যে প্লেটে পরিবেশন করব সেই প্লেটে বেড়ে নিচ্ছি। এখন উপর থেকে আমি যে কাগজটা দিয়েছি কাগজটা তুলে নিলাম। এখন আমি
ছুরির সাহায্যে কেকটাকে দুভাগ করে নেব ডেকোরেশন করার জন্য। দুভাগ করে নিয়েছি। এখন নিচের ভাগে আমি যে সসটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি এবং উপরের পাটটা আবার বসিয়ে দিচ্ছি। বাকিটুকু আমি এখানে উপরের পাটে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি যে সসটা চুলায় তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে সব জায়গায় আলতো করে লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গিয়েছে। আমি এখন ডিপ ফ্রিজে রেখে আধা ঘন্টার জন্য সেট করে নিয়েছি। তারপর আমি সুগার বল দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি। খুবই সহজ এই কেকটা বানানো এবং খেতে কিন্তু খুবই মজার হয়। বিশ্বাস করুন, এটা আপনি কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এটা বিস্কুট দিয়ে তৈরি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজা ছিল। ভেতরটা এতটাই সফট হয়েছিল, মুখে দেওয়া মাত্রই মিলে গেল। পরিবারের কিংবা প্রিয়জনের স্পেশাল দিনটাকে স্মরণীয় করে রাখতে কম খরচের মধ্যে এর থেকে মজার কেক আর হতেই পারে না। বাচ্চাদের হুটহাট আবদার মেটাবার সহজভাবে তৈরি করা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।